نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون আমাদের আল্লাহ যিনি তিনি কি ছোট না বড়? অল্প কয়েকজনে বললেন, বাকিদের সন্দেহ আছে? একসাথে মোহাব্বতে বলেন, আল্লাহ যিনি তিনি ছোট না বড়? আল্লাহর কথাগুলো ছোট না বড়? আল্লাহর কথাগুলো যত বড় ততটুকু মোহাব্বতে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে আল্লাহ পাক আমাদের মতো জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নেওয়ার লক্ষ্যে 114টি সূরা নবীজির উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আমাদের তেলাওয়াতকৃত সূরা হলো কোরআনের 28 নম্বর সূরা। উক্ত সূরাতে আল্লাহ তাআলা 88টি আয়াত, 9টি রুকু, পবিত্র মক্কা মুকাররমায় নাজিলকৃত সর্বশেষ সূরা। সূরার নাম সূরায়ে আল কসাস। কসাস শব্দের অর্থ হলো ঘটনা, হিস্টোরি। আমাদের কাছে পরিচিত শব্দ হলো কিচ্ছা। মুরব্বীরা এইভাবে বুঝেন না শব্দটা? মানে কি? বৃত্তান্ত। আমাদের নবী মোহাব্বতে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়ি ঘরে আগুন জ্বালান নাই, কারো উপযুক্ত মেয়ের দিকেও খারাপ নজরে তাকান, কারো সম্পদের উপরও নবীজির লোভের কোনো নজরও পড়ে। তারপরও একান্ত আপনজনেরা, রক্তের মানুষেরা, নিজের সবচাইতে কাছের মানুষেরা নবীকে তার মাতৃভূমিতে থাকতে দেয় নাই, নবীজিকে তার বাবার ভিটার উপর বেঁচে থাকতে দেয় নাই। ওই যুগে নবীজির উপর এমন একটা পরিস্থিতি তারা তৈরি করলো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি দেওয়ার তরে আদেশ করলেন, নবী আমি আপনাকে শুধু মার খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আপনারও একটু শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবী প্রেমিক যারা আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী কি শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে না নাই? সুতরাং আপনি এখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন। নবী যখন রাতের বেলায় একজন মাত্র সাহাবী, নাম তার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নিয়ে আল্লাহর হুকুমে নিজ মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর নবী বারবার কাবার দিকে তাকান। নবীর মাতৃভূমির সামনে এমন একটা আল্লাহর নির্মিত ঘর, পছন্দের ঘর, যা পৃথিবীর প্রথম নির্মাণকারী ঘর, ঠিক কিনা? ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, যেটা দুনিয়াবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্মিত প্রথম ঘর, যেটার অবস্থান হলো পবিত্র মক্কা মুকাররমায়। এই ঘরের ব্যাপারে নবীজির বক্তব্য হলো সিত্তুন আলিত তাইফিন, আরবাউন আলিল মুসাল্লিন, 20 আলিন নাদিরিন। এখানে যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা নেকি, নামাজ যারা পড়ে তাদের জন্য 40টা নেকি। বয়বৃদ্ধ, বয়স্ক, বার্ধক্যজনিত কারণে হাজী সাহেবরা হজে অথবা উমরায় পর্যাপ্ত তাওয়াফ, শারীরিক দুর্বলতার কারণে জুয়ান হাজীদের মতো, যুবক হাজীদের মতো করতে পারে না যারা, নবী বলেন এমন ব্যক্তিরা শুধু চোখ দিয়া কালো ঘরটার দিকে তাকায়া থাকলে প্রত্যেকটা নজরে ওই কালো ঘরের বরকতে আল্লাহ তার আমল নামায় 20টা করে নেকির ব্যবস্থা করেন। এমন পবিত্র ঘর ছেড়ে নবীজি যখন অজানা উদ্দেশ্যে মদিনার প্রাণে চললেন, নবীর মনের মধ্যে কষ্ট, দুঃখ, বেদনা। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীর মনে কষ্টটা সবচাইতে বেশি ভালো বুঝেন কে? সবাই বলেন। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে আমাদের তেলাওয়াতকৃত 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা রাদ্দুকা ইলা মাআদিন। ও নবী,
এই অশান্ত মানুষগুলোর জীবনে শান্তি ফিরিয়ে আনতে গিয়ে, এই অশান্ত মানব জাতিকে শান্তির ছায়ার নিচে আশ্রয় দিতে গিয়ে, তথাপি আমার পক্ষ থেকে নাজিল হওয়া এই কোরআনের ফরজ কথাগুলো সমাজে ইস্টাবলিশ করতে গিয়ে আপনি আজকে যাদের চক্ষুশূল হলেন, যারা আপনাকে সহ্য করতে পারলো না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেই, আমি আল্লাহ আপনাকে সুখবর জানাইয়া দেই। আজকে রাতের বেলা আপনাকে একজন মাত্র সাথীকে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে যারা, বের করে দিচ্ছে যারা, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে আজকে বের করে দিচ্ছে যারা, সময় আসলে দিনের বেলা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করতে বাধ্য হবে। তার আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আজকে আপনাকে বিনা অপরাধে বের করে দিচ্ছে যারা, দিনের আলোতে হাজারো মানুষের সামনে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিবে। কথাটা কার? সবাই বলেন। এছাড়াও নবী শুনেন, এই যে কষ্টটা পেলেন, এই কষ্ট শুধু আপনার জীবনে প্রথম এসেছে এমনটা নয়, আপনার আগেও যে সকল নবীরা ছিল ওনাদের জীবনও এমন কষ্ট ছিল কি ছিল না? আওয়াজ তুলে বলেন, ছিল কি ছিল না? ওনাদের জীবনও নবী এমন একটা কষ্ট ছিল। আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেই, নাতলু, মনোযোগ আছে তো আপনাদের? ক্লিয়ার? সাউন্ডটা ঠিকঠাক মতো বোঝা যায়? আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে বলছি, নাতলু, আমি আপনাকে শোনাতে চাই, আলাইকা, আপনার তরে, আমি আল্লাহ তাআলা আপনাকে জানায়া দিতে চাই, সান্ত্বনা দিতে চাই, মিন নাবাই, এমন একটি বৃত্তান্ত, এমন একটি ঘটনা, এমন একটি হিস্টোরি। উক্ত ঘটনা তথা হিস্টোরির প্রতিপাদ্য বিষয় হলো দুইজন। আওয়াজ দিয়ে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? একজন হলো মূসা, আরেকজন হলো ফিরআউন। একজন আমি আল্লাহর দোস্ত, আরেকজন আমি আল্লাহর দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই দুইজনের জীবন ইতিহাসটা আমি আল্লাহ তাআলা আপনাকে শোনায়া দিতে চাই, জানিয়ে দিতে চাই, সান্ত্বনা দিতে চাই। এই যে আমি আল্লাহ তাআলা আপনাকে এটা শোনাবো, কিভাবে? কিছু সত্য আর কিছু মিথ্যা, এমনভাবে নয়, বিল হাক্কি, সত্যাশ্রিত ভাবে বলবো। সামনে বলবো যাহা 16 আনা সত্য কথা, তাহা মোল্লার কথা না আল্লাহর। জোরে বলেন কথা কার? আল্লাহর কথা। আর এই কথাগুলোর উপর ঈমান আনবে কারা? লিকৌমি ইউমিনুন, আমি আল্লাহকে না দেখে যেই জাতি আমার প্রতি বিশ্বাস রাখে, ওই জাতি এই কথাগুলো নিজেদের মাথার উপরে রাখবে। বসেছেন যারা, একটা আওয়াজ তুলে মহাব্বতে বলেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সামনের কোনো কথা যদি আমার জীবনের বিরুদ্ধে যায়, আমারটা বাদ দিতে হবে, রাখতে হবে কার কথা? আমি যে পীর সাহেব হুজুরের অনুসারী, কোরআনের কোনো বক্তব্য যদি পীর সাহেবের বিরুদ্ধে যায়, পীর সাহেব হুজুরেরটা বাদ দিতে হবে, রাখতে হবে কার কথা? যে ইমামের পিছনে নামাজ পড়ি, ওই ইমামের কোনো কথা যদি আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যায়, ইমাম সাহেবেরটা বাদ থাকবে কারটা? তবে যে দুইজনের হিস্টোরিটা আমি শোনাতে চাই, এদের একজনের পরিচয় হলো মূসা নবীর দুশমন, আমি আল্লাহর দুশমন, তার নাম ফেরাউন। জোরে বলেন নাম কি? সবাই বলেন নাম কি? ফেরাউন। এটা কিন্তু বেটার আব্বা আম্মার রাখা নাম ছিল না। তাহলে ফেরাউনের আসল নাম কি ছিল? বলে তার পারিবারিকভাবে রাখা নাম ছিল কাবুজ। পারিবারিকভাবে ফেরাউন বেটার নাম কি ছিল? কাবুজ। ছোটবেলায় আব্বা ঋণ পিন পরিশোধের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলেন বিদেশের উদ্দেশ্যে। আজকের দুনিয়ার ধনী দেশের নাম আমেরিকা, জাপান, জার্মান, ইটালি, ইউরোপ। তৎকালীন বিশ্বের উন্নত অর্থনৈতিক স্বনির্ভর দেশের নাম ছিল মিশর। তৎকালীন বিশ্বের উন্নত দেশের নাম কি ছিল? দোস্ত হামানকে সাথে নিয়ে ফেরাউন চলে গেলেন মিশর বর্ডারের ভিতরে। হাঁটতে হাঁটতে কয়েকদিনের সফর, পেটে খিদা, চেহারার মধ্যে খিদার একটা ছাপও তৈরি হয়েছে। যেই বেটা কৃষক মানুষ, কৃষি জমি থেকে পাকা তরমুজগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারে হস্তান্তরের কাজে ব্যতিব্যস্ত, তার জমির আইলে গিয়ে দাঁড়িয়েছে ফেরাউন দোস্ত হামান। কৃষক দেখে জিজ্ঞাসা করে, পেটে খিদা আছে? বলে হ্যাঁ। খাওয়ার ইচ্ছা আছে? বলে হ্যাঁ। দিলে খাওয়ার মতো ইচ্ছা? দুই বন্ধু মিলে ইচ্ছা করে পেট ভর্তি করে খেলেন। বেচারা জিজ্ঞাসা করলো, চাকরি বাকরি
কাজ কাম দিলে করার আগ্রহ আছে কিনা? বলে কাজের সন্ধানেই বাড়ি থেকে এসেছি। ফেরাউন জীবনের প্রথম চাকরির নাম হলো তরমুজ ক্ষেতের কর্মচারী। মনে থাকবে কিনা? ওই রাষ্ট্রের মিশরের সবচাইতে বড় গোরস্থান, যেটা সরকারিভাবে নিয়ন্ত্রিত ছিল, রাষ্ট্রীয়ভাবে ওই গোরস্থানের জন্য একজন দারোয়ান নিয়োগ করার জন্য কল করা হলো, আবেদনপত্র ছাড়পত্র দেওয়া হলো। ফেরাউন বেটা ইন্টারভিউতে অংশগ্রহণ করলেন। দেহ অবয়ব ভালো ছিল তার। ইন্টারভিউর ভোটে ছিলেন যারা ফেরাউনকে দেখে এক নজরে পছন্দ করে নিলেন, তারা দ্বিতীয় চাকরি হয়ে গেল কবরস্থানের দারোয়ান। ব্যাকগ্রাউন্ড একটু মনে রাখবেন সামনের কথাগুলো বোঝার জন্য। ফেরাউন বেটার জীবনের দ্বিতীয় চাকরির নাম হলো কবরস্থানের। দেশে লেগে গেল মহামারী। গত 2-2.5 বছর আগে পৃথিবীতে অনেক রাষ্ট্রে করোনা যখন এচাকার মেচাকার করে দিয়েছিল, অনেক জায়গায় এত বেশি হারে মানুষ মারা গিয়েছে। অনেক জায়গায় মরে যাওয়া মানুষগুলোর পাশে আত্মীয় স্বজনরা ডরে ভয়ে যায় নাই। কত আত্মীয় স্বজন নিজের বাবার লাশটা ফেলে অন্যত্রে ভয়ে চলে গেছে। এমন দুর্দিনও গেছে কি গেছে না? মিশরে যখন এমন মহামারী লেগে গেল, দৈনিক হাজার হাজার লাশ যখন গোরস্থানে আসতেছে, সুযোগ পেয়ে ফেরাউন বেটা একটা কালো আইন জারি করলেন, এই গোরস্থানে লাশ মাটি দিবে যারা, আমার কাছে 1টি করে স্বর্ণ মুদ্রা জমা দেওয়া লাগবে তারা। রাতারাতি ফেরাউন বেটা হয়ে গেল আঙ্গুল ফুলে কলা গাছ। কি ফুলে কলা গাছ? আঙ্গুল ফুলে কলা গাছ। রাষ্ট্রীয় সিস্টেম লঙ্ঘন করে যে অবৈধভাবে 1টি করে স্বর্ণ মুদ্রা ফেরাউন নিল, এইটা কি রাষ্ট্রের উপর ইনসাফ না জুলুম? ওই সময়ে জনগণের উপর ইনসাফ না জুলুম? তবে এই জুলুম শুধু ওই ফেরাউন বেটা ওই যুগে কইরা গেছে, এই যুগে বোধহয় জুলুম নাই। আওয়াজ তুলে বলেন আছে না নাই? আমি আমার ভাষায় বলি, সবাই নয়, তবে কিছু ডাকাত অবিচার আছে। ঘুষের টাকা অবৈধ লেনদেন তার পকেটে যায় না যতক্ষণ নিরীহ মানুষের বৈধ কাগজগুলোতে সিগনেচার করে না ততক্ষণ, এরা যতক্ষণ না পর্যন্ত ওই চেয়ার থেকে আপনার বহিষ্কৃত হবে ততক্ষণ পর্যন্ত জাতি এমন ডাকাতদের কাছ থেকে মুক্তি পাবে না। ঠিক কিনা বলে? ফেরাউন যখন এই অবৈধ টাকার মালিক রাজ্যের প্রধানকে গিয়ে বলল, আমি আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? এই রাজ্যে কর অথবা ট্যাক্স দেয় না যারা, আমি তাদের পক্ষ থেকে এগুলো পরিশোধ করতে চাই। রাজ্যের প্রধান মনে করলো, বেটা তো বলো দয়ালু মানুষ, আগামী দিন যারা কর দেও না, ট্যাক্স দেও না, চলে আসবা কাগজপত্র নিয়ে, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা দিবে কাবুজ। কে দিবে? এইভাবে রাষ্ট্রের অপরিশোধের ট্যাক্সগুলো যখন কাবুজ পরিশোধ করে, জনগণের মধ্যে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়ে যায়। কারো যদি মনে কষ্ট না লাগে, এই জায়গায় এসে আমরা এতটুকু বলতে পারি, সবাই নয় কিন্তু কিছু অবশ্যই আছে যারা নির্বাচনের সময় পোস্টারগুলোর নিচে লিখে দেয় জনগণের সেবা করতে চাই, জনগণের রায় নিয়ে নির্বাচিত হওয়ার পরে সেবার পরিবর্তে জনগণের উপর জুলুম আর নিপীড়ন চালায়, এমন কিছু অবৈধ নেতাও আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ফেরাউন যখন সুযোগটা পেল, আল্লাহর হুকুমে রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন উনি ইন্তেকাল করলেন। জনগণ বলল, আপনার মতো একজন দয়ালু মানুষ আমরা প্রধান বানাতে চাই। দোস্ত হামানরে ডেকে বলে, দোস্ত হামান, আমি যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তখন তোমার চেয়ারটা আর ঠেকায় কে? আমি তোমার দোস্ত, এবার তুমি একটা আসন দখল করো, আর সবচাইতে বড় চেয়ারটা হলো আমার। তৎকালীন সময়ে একজন কাহেন, আরবিতে বলে, বাংলায় বলে গণক, এই গণক সর্দার, তার নাম ছিল দবিরা, বয়স ছিল 320 বৎসর। গণক সর্দার ডবিরারে ডেকে বলে, রাষ্ট্র চালাচ্ছি, বিপদ আপদ আছে কিনা একটু গণাগণি কইরা আমারে ফলাফলটা দেও তো। সে বলে, আমি আমার দলবল নিয়ে আপনাকে রিপোর্টটা দিতে চাই। সময় নিলেন। যেদিন চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে এদিন দবিরার চেহারার মধ্যে কোনো আনন্দের বাজ নাই, বিপদের ছাপ, কষ্টের ছাপ দবিরার চেহারার মধ্যে। বলে, রাষ্ট্রের রাজা, যদি না দেন সাজা, গণাগণির পরে আপনার তরে ফলাফলটা ধরা পড়েছে বড়ই তাজা। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি যে অবৈধ রাজত্ব কায়েম করেছেন মিশরের জনগণের উপর, অচিরেই এই রাষ্ট্রে একজন পুত্র সন্তান আল্লাহ পাঠাবেন,
তার আগমনের মাধ্যমে আপনার অবৈধ রাজত্ব যাবে, আপনার জীবনটাও। দুস্থ হামান রে ডেকে কয়, দুস্থ হামান, এমন লোমের রাজত্বের কোনো মূল্য। আয় দুই দুস্থ মিলে রাষ্ট্রে কিছু করি। রাষ্ট্রে কি করি? কি করছে কথাগুলো আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আপনাদের আন্তরিকতা, আল্লাহর দয়া, কথাগুলো বলা সহজ হবে। আপনাদের আন্তরিকতা আছে না নাই? পরিপূর্ণ আস্থা মোহাব্বত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। ইন্না আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন মিশর রাষ্ট্রের জনগণের উপর উদ্ধত অহংকারী চরিত্র প্রকাশ করা শুরু করে দিল। 2 দিন আগে যাদেরকে বলল সেবা করতে চাই, এখন ফেরাউন তাদের উপর জুলুম আর নিপীড়ন চালায়। কথাটা আমার না আল্লাহর? সবাই বলেন কথাটা কার? দ্বিতীয় কর্মসূচি, ওয়াজআলাহা লাহা শিআআ, এই ফেরাউন মিশরের নিরীহ জনগণকে দলে, উপদলে, ছোট দলে, পাতি দলে, মাঝারি দলে বিভক্ত করার দায়িত্ব নিল। মিশরের এই অবৈধ প্রধান ফেরাউন বেটা ভালো করেই জানতো, রাষ্ট্রের জনগণ যদি সংঘবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, আমাকে মিশরের মানুষ জুলুম করার অপরাধে একদিনও টিকে থাকতে দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ফেরাউন দ্বিতীয় কর্মসূচি নিল, জনগণকে ছোট দলে, পাতি দলে, মাঝারি দলে বিভক্ত করা লাগবে। আমাদের জীবনে এই সমস্যা তৈরি হয়েছে। রমজান আসলে তারাবি 20 রাকাত না 8 রাকাত, এবং নবীকে বসে সালাম না দাঁড়িয়ে সালাম, বেদাবেদ ঝামেলা। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বড় টুপি ঠিক না ছোট টুপি ঠিক? এইভাবে করে লাল পাগড়ি, সবুজ পাগড়ি, কালো পাগড়ির ঝামেলাও, বেদাবেদ। আওয়াজ তুলে বলেন আছে নাকি নাই? আমি আমার ভাষায় বলি, যেই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে নবীর উম্মতের জীবনে নব্য কারবালার যন্ত্রণা চলছে, ওই মুহূর্তে টুপির দলাদলি সৃষ্টি করে যারা পীর নয়, একমাত্র ফেরাউনের অনুসারী তারা। ঠিক কিনা বলেন? এখন টুপি নিয়ে দ্বন্দ্ব করার সুযোগ এবং সময় নয়, এখন নবীর উম্মতকে দুনিয়ায় টিকে রাখার চ্যালেঞ্জিং সময়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আমি কি বেশি বললাম? কি বলেন, আমি কি বেশি বললাম? আপনাদের অনুমতি নিয়েই কিন্তু কথা শুরু করেছি। কেউ উঠলে এলোমেলো করলে কথা বন্ধ করে দিব, পরবর্তী বক্তা আসবে। কারো খারাপ লাগতেছে নাকি? তো একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউনের তৃতীয় কর্মসূচি, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মিশরে 3টি সম্প্রদায়ের মানুষ বসবাস করত। তাদের মধ্যে একটি সম্প্রদায়ের নাম ছিল কিপ্তি, যারা অরিজিনাল মিশরি ছিল। আরেকটি সম্প্রদায়ের অবস্থান ছিল, তারা তুর্কি থেকে মিশরে এসে বসতি গেড়েছিল। এদের পরিচয় ছিল তারা ছিল তুর্কি, তুরস্ক থেকে যারা মিশরে এসেছিল। আরেকটি সম্প্রদায় তৎকালীন মিশরে বসবাস করত, তাদের পরিচয় ছিল বনি ইসরাইল। তৎকালীন সময়ের বনি ইসরাইল ছিল তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, অর্থাৎ ফেরাউনকে খোদা মানে না যারা, যারা বলেছেন ক্বালু রাব্বুনাল্লাহ। একটু মোহাব্বত আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। সবাই বলেন আমাদের রবকে। আল্লাহকে রব মানছে যারা, ফেরাউন বিভক্তিত করা দলগুলোর মাঝ থেকে, নির্যাতন নিপীড়ন করা দলগুলোর মাঝ থেকে এই দলটাকে আলাদা নির্যাতন নিপীড়নের জন্য টার্গেট করে, বাছাই করে। বোঝা যায় সর্বসময়ের ফেরাউনরা সমানভাবে সবাইকে টার্গেট করে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় যারা, ফেরাউনের চক্ষুশূল, ফেরাউনের শত্রু হয়ে যায় তারা। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেটি? এরপর আবার
কিছুদিন চলে গেল, ফেরাউন গণক সর্দার দবিরারে ডেকে বলে, দবিরা, রাষ্ট্রে তো আমি কিছু কাজ করলাম, এখন দেখো তো আমার দুশ্মনের অবস্থানটা কি। দ্বিতীয় দফায় গণক সর্দার 320 বৎসর বয়সী অভিজ্ঞ যোগ্য প্রাজ্ঞ গণক সর্দার রেজাল্ট দিয়ে জানিয়ে দিলেন, রাজ্যের রাজা যদি না দেন সাজা, আমার কাছে দ্বিতীয় তরফা রিপোর্টটা আগের চাইতে আরো বেশি তাজা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যারা আগমন ঠেকাতে গিয়ে মিশরের মানুষকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে রেখেছেন, সংঘবদ্ধ হতে দেন নাই, ওই ছেলে অলরেডি তার আম্মার পেটে চলে এসেছে। ফেরাউন এবার বলল, যেহেতু পুত্র সন্তানের মাঝ থেকে আমি ফেরাউনের দুশ্মন দুনিয়ায় আগমন করবে, সুতরাং আমি ফেরাউনের সিদ্ধান্ত হলো ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। এই মিশরের যে সকল মায়েরা সন্তান সম্ভবা গর্ভধারিণী মা যারা রয়েছে, তাদেরকে টেস্ট করো, যাচাই করো, অথবা যারা সন্তান ডেলিভারি করে খবর লাগাও, যেই মা পুত্র সন্তান ডেলিভারি করবে, ইউযাব্বিহু জবাই করে দাও আবনাআহুম পুত্র সন্তানগুলোকে। আমার উপস্থিত ভাইয়েরা, বাবারা, আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, হৃদয়ের কান লাগিয়ে কোরআনিক কথাগুলো শুনুন। এই কোরআনের তাফসীর লিখেছেন যারা, বলেছেন তারা, এই অবৈধ ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জালেম বাদশা ফেরাউন একজন নয়, দুইজন নয়, নিরপরাধ নিষ্পাপ, কেউ বলেছেন 36,000, কেউ বলেছেন 80,000 পুত্র সন্তান বিনা কারণে ফেরাউন জবাই করে দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। যেই ফেরাউন এমন নিষ্ঠুর কাজটা মানবতার জীবনে ঘটালো, ওই ফেরাউনের তরে আমাদের আল্লাহর কোনো মন্তব্য চিৎকার মেরে বলেন আছে না নাই? সবাই বলেন আছে নাকি নাই? আল্লাহ বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ও বেটা ফেরাউন, তুমি বুঝাতে চাও এই মিশরে একমাত্র দেশপ্রেমিক তুমি এই মিশরটাকে ভালোবাসো, তুমি ছাড়া বাকিরা সবাই দেশের বিরুদ্ধে। ও ফেরাউন শোনো, আমি আল্লাহর মন্তব্য হলো, এইভাবে নিরপরাধ শিশু সন্তান জবাই করার কারণে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ, তুমি ফেরাউনকে ঘোষণা করে দিলাম, দুনিয়ার সমস্ত সন্ত্রাসীদের বাবা হলা তুমি ফেরাউন। দাবি করতে পারো তুমি দেশপ্রেমিক, কিন্তু আমি আল্লাহ ডিক্লার দিলাম তুমি হলা মানবতার দুশ্মন। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন ডিক্লার টাকার। সবাই বলেন ডিক্লার টাকার। ফেরাউন যে পদক্ষেপগুলো নিল, আল্লাহ তাআলা বলেন জালেমকে দমনের জন্য আমি আল্লাহ কিছু কর্মসূচি নিলাম। যদি আপনাদের আগ্রহ ভালো থাকে, শুনতে চান, আল্লাহর কথাগুলো আমার একটু কষ্ট হলো বলতে চাই। বসেছেন যারা, আপনাদের শোনার আগ্রহ আছে না নাই? জোরে বলেন আছে নাকি নাই? যাদের আগ্রহ আছে হাতগুলো তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো আল্লাহ যেন আপনাদের এই আগ্রহের কারণে আল্লাহ প্রদত্ত রহমত আমাদের এই প্রিয় মাতৃভূমিতে নাজিল করে দুনিয়াবি সমস্ত গজব থেকে আল্লাহ যেন আমাদের এই প্রিয় দেশটাকে হেফাজত করে। জোরে বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহর কর্মসূচিগুলো শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল
ইস্তুদঈফু ফিল আরদ। যেই মিশরের জনগণকে আল্লাহকে মানার অপরাধে ফেরাউন জুলুম আর নির্যাতনের জন্য টার্গেট করেছে, বাছাই করেছে, ফেরাউন যাদেরকে মেরে ধরে দুর্বল করার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ বলেন ওই দুর্বল গ্রুপটার উপর, দলটার উপর আমি আল্লাহ দয়ার সিদ্ধান্ত নিলাম। ফেরাউন দুর্বলের সিদ্ধান্ত নিয়েছে, আর দয়া করার সিদ্ধান্ত কার? ওই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দ্বিতীয় সিদ্ধান্ত হলো ওয়ানাজআলাহুম আইম্মাহ। আল্লাহ বলেন তুমি যেই সম্প্রদায়টাকে জনগণ থেকে আলাদা করার সিদ্ধান্ত নিলা, ওই আমি আল্লাহকে ডাকনেওয়ালা, মানলেওয়ালা, আমাকে রব মানলেওয়ালা ফেরাউন তুমি দুশ্মন মনে করো, আমি আল্লাহ ওই বানি ইসরাইলদের মধ্য থেকেই একজন যোগ্য নেতা বানাবো। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজআলাহুম আইম্মাহ, ইমামের বহু বচন আইম্মা, ঠিক কি না? এদের মধ্য থেকে আমি নেতৃত্ব তৈরি করব, আমি আল্লাহ তাআলা নেতা বানাবো তাদের থেকে। আমি আল্লাহকে এই জমিনে যারা ভালোবাসে, সুতরাং বোঝা যায় আল্লাহর ভালোবাসা পায় তারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে যারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ তোলে বলেন ঠিক না বেঠিক? আমরা কি দলমত নির্বিশেষে ওই আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? ওই আল্লাহকে মানি কি মানি না? তাহলে বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহর দুশ্মন ফেরাউন যাদেরকে আটকানোর জন্য, যেই নবী মূসার আগমন ঠেকানোর জন্য পদক্ষেপ নিল, আরশের মালিক আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলেন তুমি যার জন্মকে অবৈধ বাতিল ঘোষণা করতে চাও, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। তুমি যাকে অবৈধ তথা বাতিল ঘোষণা করতে চাও, আমি আল্লাহ এই মিশরের মধ্যে ওই নবী মূসাকে একমাত্র বৈধ নাগরিক বানাতে চাই। নবী মূসাকে বৈধ নাগরিক ঘোষণা দিতে চান কে? আরো জোরে বলেন কে? এরপর আল্লাহ তাআলার চতুর্থ সিদ্ধান্ত হলো ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। এই মিশরে আমি তাদেরকে উক্ত সম্মানগুলো দেওয়ার সাথে সাথে তাদের শক্তি সঞ্চার লাগবে, আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করব, শক্তি দিব। আর আমি আল্লাহ মুখে বলেই কোনো কাজ ক্ষান্ত হয় নাই, থামিয়ে দেই নাই, থেমে যাই নাই। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। ওয়ানুরিয়া আমি আল্লাহ দেখা দিতে চাই, ফেরাউন সহ্য করতে পারে না যাকে, আমি আল্লাহ তাকে প্রতিষ্ঠা করার মাধ্যমে ফেরাউনকে, ও হামানা ফেরাউনের দোস্ত হামানকে, ও জুনুদাহুমা তার সাঙ্গ পাঙ্গ আছে যারা, তাদেরকে আমি আল্লাহ দেখা দিতে চাই মিনহুম মা কানু ইয়াহযারুন। আমার দুশ্মনরা চায় যাহা বাস্তবায়ন হবে না তাহা, আমি আল্লাহ চাইব যাহা জমিনে বাস্তবায়ন হয়ে তা হবে তাহা। আওয়াজ তোলে একসাথে বলেন আল্লাহু আকবার। মনোযোগ আসেনি আপনাদের ঠিকঠাক মতো? আওয়াজ দিয়ে বলেন আসেনি মনোযোগ? তৃতীয় দফায় আবার যখন গণক সর্দারকে তালাশ করলো ফেরাউন,
আবারও তৃতীয় দফায় গণাগণি করার পরে রাজ্যের রাজার তরে দবিরা 320 বৎসর বয়সী গণক সর্দার দবিরে সেবার চূড়ান্ত ফলাফল যেদিন জানায়, ওদিন দবিরা তার ফলাফল দিতে গিয়ে বলে, রাজ্যের রাজা যদি না দেন সাজা, আপনার তরে খবরটা আছে চূড়ান্ত পর্যায়ের। তাজা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি যার আগমন ঠেকাতে চান, যাকে দুনিয়া অবৈধ ঘোষণা করতে চান, আমাদের গণাগণির ফলাফল হলো ওই নবী মূসা এখন তার আম্মার কোলে নিরাপদে দুধ পান করে। খুশি হন না মনে হয়? আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? খুশির পরিমাণে বেশি আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আল্লাহ পাক নবী মূসাকে তার আম্মার কোলে পাঠালেন, যেই মুহূর্তে বাম পাশের ঘর থেকে পুত্র সন্তান নিয়ে জবাই করেছে, ডান পাশের ঘর থেকেও নিয়ে শিশু সন্তানটা জবাই করেছে। যেই মুহূর্তে আত্মীয় মহিলার কোলের শিশু সন্তান নিয়ে জবাই করে, ওই মুহূর্তে যেই মা কোলের সন্তান দুধ পান করায়, আওয়াজ তুলে একসাথে বলেন মায়ের মনে চিন্তা পেরেশানি আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? আম্মা সন্তানকে দুধ পান করায় আর চোখের পানি ফেলে আর কাঁদে, বলে আল্লাহ দিলা তো দিলা, আমার কলিজার টুকরা ধনটাকে দিলা, এমন মুহূর্তে দিলা যেই মুহূর্তে সারা পৃথিবীতে জালেমরা পুত্র সন্তান পায় যেই ঘরে ধরে ধরে জবাই করে দেয় ওই ঘরে। আল্লাহ আমি তো জানি না, আমার ছেলে না জানি কখন তাদের সেই জুলুমের তরবারির নিচে পড়ে রক্তাক্ত হয়ে যায়। আম্মা যখন কান্নাকাটি করে, আম্মার এই কান্নার ভিডিওটা আল্লাহর দর্শনে আছে না নাই? সবাই বলেন আছে নাকি নাই? আল্লাহ তাআলা আম্মাজিকে সান্ত্বনা দিতে গিয়ে কোরআনুল কারীমে যেই যে বক্তব্যটা নবীজির তরে কোট করে জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি আল্লাহ আম্মা নবী মূসার মাকে সান্ত্বনা দিতে গিয়ে জানিয়ে দিয়ে বললাম, ও মূসার মা, আমি জানি তুমি তোমার সন্তানের জন্য বড় পেরেশান বোধ করছো, দুশ্চিন্তা তোমার জীবন থেকে যায় না গো মা। তবে আমি আল্লাহ তোমাকে স্পষ্ট আমার সিদ্ধান্ত জানায়া দেই, আন আরদিই, তারা ধরুক অথবা মারুক, তুমি মা, তোমার দায়িত্ব হলো কোলের শিশু আমার পয়গম্বর নবী মূসাকে দুধ পান করানো। তারা মারতেই থাকুক আর তুমি মা, তুমি দুধ পান করাতেই থাকো, মারার দায়িত্ব তাদের। তোমার ছেলের 16 আনা নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ। তারা মারতে থাকুক, মারার মতো একটা শক্তি 2 দিনের আমি আল্লাহ তাদেরকে দিয়েছি, কিন্তু তোমার ছেলেকে জীবিত রাখার দায়িত্বটা কার? জোরে বলেন কার? ফাইদা খিফতিং, এরপরও যদি তোমার আশঙ্কা হয়, তোমার যদি ভয় লাগে, ফাল আলাইহি, তোমার এই দুধ পান করানো সন্তানকে নিয়ে যদি তোমার দুশ্চিন্তা তোমাকে না ছাড়ে, যদি তুমি একে নিয়ে গভীর চিন্তিত থাকো, তাহলে তুমি এক কাজ করো, ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি ছোট্ট একটা সিন্দুক বানাও, তোমার এই নরম এবং গরম কোল থেকে তোমার ছোট্ট ছেলেটাকে ওই সিন্দুকের মধ্যে লুকাও। সিন্দুকে লুকাইয়া ফালকি, তুমি তাকে নিক্ষেপ করে দাও, ফিল ইয়াম্মি, তোমার বালির সামনে চলমান ওই দরিয়ার মাঝে তুমি তাকে ওই সিন্ধুকে ভরে বাসায়া দাও। ওয়ালা তাখাফি, ও মা, আমি জানি তুমি তাকে পেটে ধরেছ, তুমি তাকে গর্ভে ধারণ করেছ, ডেলিভারি করেছ, আমি জানি তোমার কোলের শিশুটাকে এমন নিষ্ঠুর ভাবে নদীতে ভাসিয়ে দিতে গিয়ে তোমার দুশ্চিন্তা তোমার জীবন থেকে যায় না।
তোমার মনের মধ্যে পেরেশানি কাজ করে, আমি আল্লাহ বললাম ওয়ালা তাখাফি, ভয় পেও না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তা করো না। তুমি মা, তোমার দায়িত্ব হলো সিন্দুক বানাইয়া তোমার ছেলেটাকে লুকাইয়া ওইটা নদীর মাঝে ভাসিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আর ওই নদীর বড় বড় ঢেউয়ের হাত থেকে তোমার ছেলে মূসাকে বহনকারী ওই ছোট্ট সিন্দুকটাকে রক্ষা করে তোমার ছেলের জীবন বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। নদীর মাঝে ওই পানির হাত থেকে তোমার ছেলের জীবন বাঁচানোর দায়িত্ব কার? আওয়াজ তুলে বলেন, দায়িত্ব কার? ইমানদারের দায়িত্ব হলো সমস্ত দুঃখ কষ্টকে একপাশে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাওয়া, আর ওই কাফেলাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আওয়াজ দিয়ে বলে কার? সবাই বলেন কার? এমন কাফেলায় শামিল হতে সবাই রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাতগুলো আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবারে শাম্মা নবী মূসার মায়ের তোরে আরো সান্ত্বনা জানিয়ে দিয়ে বলেন, ইন্না রাদ্দুহু ইলাইক। ও আম্মা, ও নবী মূসার মা, তুমি তোমার নরম এবং গরম কোল থেকে তোমার আদরের শিশু সন্তানকে বাসায় দিতে গিয়ে মনে করো না তুমি মা, শুধুমাত্র তুমি তোমার সন্তানের জন্য মায়া, তোমার অন্তরের মধ্যে সন্তানের প্রেম আর মোহাব্বত এতটুকু মনে করো না গো মা। সন্তান তোমার, আর নবী মূসা হলো আমি আল্লাহর বান্দা, আমার গোলাম। জোরে বলেন, গোলাম কার? মোহাব্বত আওয়াজ তুলে বলেন, আমরাও সবাই গোলাম কার? আমার গোলাম, আমার বান্দার জন্য আমি আল্লাহর মায়া হলো 99 ভাগ। তুমি মা, সন্তানের তরে তুমি মা পেয়েছো 1 ভাগের সিটা পোটা দয়া, ঠিক কিনা? 1 ভাগের সিটা পোটা দয়া যদি তুমি মায়ের চোখের পানি না শুকায়, আমি আল্লাহ তো 99 ভাগ দয়ার মালিক, মায়ার মালিক। মনে করো না আমি আমার বান্দা তোমার ছেলে মূসাকে বিপদে ফালাই আমি আল্লাহ ভাইগা যাব। আমি আল্লাহ এমন না। ইন্না রাদ্দুকা ইলাইক, আমি আল্লাহ তোমার নরম এবং গরম কোল থেকে তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি, যেইভাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম সময় মতো তোমার ছেলে আমার পয়গাম্বর নবী মূসা তুমি মায়ের কোলে ফিরে আসবে ওইভাবে। কথা বুঝে আসছে কিনা? ওয়াদা কার? সবাই বলেন ওয়াদা কার? এরপর আল্লাহ তাআলা বলেন, ফান্তাকতুহু আলু ফিরআউন। আমি একজন, আপনারা বহুজন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ফান্তাকতুহু আলু ফিরআউন সরল বাংলার অনুবাদ হলো এমন, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সবাই বলেন সেখানে কি হয়? যেই ফেরাউনের ভয়ে আম্মা নবী মূসাকে নীল দরিয়ায় ভাসালেন, আল্লাহ বলেন ওই দরিয়ার মাঝে ভাসতে ভাসতে ফালতাকতুহু আলু ফিরআউন, ওই ফেরাউনের পরিবারের কাছে গিয়ে সিন্দুকটা লেগেছে, ভিড়েছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের পরিবার যখন নবী মূসাকে তুলে নিল, যখন রাজা ফেরাউনকে গিয়ে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সদস্যরা বলল, রাজা ঘটে গেছে এক মহাসংবাদ। বলে কি? আপনার নৌ বন্দরে এসেছে একটি সিন্দুক, না জানিয়ার মধ্যে লুকিয়ে এসেছে কোনো দামি বন্দুক।
জালেম যারা নতুন কিছু গড়তে দেখলেই ক্ষমতা হারানোর জন্য তাদের অন্তরটা থরথর করে কাঁপে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এবার ফেরাউন তার সমস্ত দলবল সৈন্যবাহিনীকে আদেশ করে, আমার সৈন্যরা শোনো, আমি আমার দুশমন মুক্ত রাখার জন্য ৮০,০০০ নিরপরাধ মানুষ হত্যা করেছি, প্রয়োজনে আরো মারো, আরো ধরো, কারণ আমি ফেরাউন জনগণ চাই না, আমি ফেরাউন চাই গদি, আমি ফেরাউন চাই ক্ষমতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? গোয়েন্দা সংস্থার ছিল যারা দেখলেন যে না, এই ফেরাউনরে দুমানো সম্ভব না, মহিলা মানুষ হিসেবে আম্মা আসিয়ার কাছে গিয়ে বললেন, মা গো, আপনি তো জীবনে কোনোদিন সন্তানের মা হতে পারেন নাই, আপনি এসে দেখে যান, মায়াবী এক চেহারার সন্তান আল্লাহ আপনার বাড়িতে মেহমান করে পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। وقالت امرأة فرعون আম্মা আসিয়া ফেরাউনের স্ত্রী, তিনি বলেন, কুররাতু আইনিল লি, এক নজর তাকানের সাথে সাথে আমি আছি এমন মহিলা, জালেমের সংসার করতে গিয়ে আমাকে মারতে ধরতে নির্যাতনার নিপীড়নে যেই ফেরাউন আমার বুকের মধ্যে এক সাগর যন্ত্রণা তৈরি করেছিল, এই সন্তানের চেহারার দিকে একবার তাকানের সাথে সাথে আমার আল্লাহ সারা জীবনের কষ্ট আর দুঃখগুলো আমার জীবন থেকে উঠাইয়া নিয়ে যা। জোরে বলেন কথাটা কার? আম্মা আসিয়া বলে, কুররাতু আইন, আমার চক্ষু শীতল করে দেয়। আমি স্বামী ফেরাউনকে গিয়ে বললাম, ওয়ালাকা, ও আমার স্বামী, তাকান তো দেখি ছেলেটাকে কেমন লাগে, আমার কাছে একটু বলেন। ফেরাউন বলে, ও আসিয়া, তুমি তো জানো, যদিও গদি টিকানোর জন্য মানুষ ধরি, মানুষ মারি, আমারও তো জীবনে বাবা হওয়ার একটা শখ ছিল। কি বলেন, ছিল কি ছিল না? এই ছেলেটা আসলে আমার মনের মধ্যে একটা আনন্দের ঢেউ তুলেছে। আসলে সবটা লীলা খেলা কার? আম্মা আসিয়া এখানে একটা গরম বক্তব্য দিলেন, ও ফেরাউন, এক মূসা মারিবার তরে রাষ্ট্রের হাজার হাজার ভালো মানুষের জীবন তুমি অতিষ্ঠ করেছ। কত মানুষ তোমার কারণে বাড়িহারা ঘরহারা, কত মানুষ তোমার কারণে বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, কত সন্তান বাবা হারালো, কত স্ত্রী তার স্বামী বঞ্চিত হয়ে গেল। ও ফেরাউন, আমার হাতে হাত রাখো আর বলো, লা তাকতুলু, জীবনে অনেক ধরেছ, অনেক মেরেছ, এবার হাতে হাত রাখো আর ওয়াদা দাও, এই সন্তান তোমার অন্তরটাও করেছে ঠান্ডা, আমার দিলটাকেও বানিয়ে দিয়েছে ঠান্ডা, সুতরাং এই সন্তানের তরে তুমি চালাতে পারবে না হত্যার ডান্ডা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তান যদি তোমার আমার জীবন পরিবর্তন করতে পারে, এই ছেলেকে বাঁচাইয়া রাখা তোমার জন্য মানবিক দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? আম্মা আসি একটা সুন্দর যুক্তি উপস্থাপন করলো, আসা আইয়ান ফানা, ও আমার স্বামী ফেরাউন, আমি আশা করি আইয়ান ফানা, এই ছেলেটা আমাদের জন্য উপকার বয়ে আনবে, আও অথবা নাত্তাখিদাহু, আমরা তাকে গ্রহণ করে নিব, মেনে নিব, আমি এবং তুমি ওয়ালাদান, সন্তান হিসেবে। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলে আসল কথা তারা জানে না, আসলটা যিনি জানেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এখন নবী মূসা ছোট্ট মানুষ, এই ছোট মানুষটা এখন দুধের পিপাসা ছোট মানুষের কম না বেশি? সবাই বলেন কম না বেশি? নবী মূসা দুধের জন্য কান্নাকাটির যন্ত্রণা বাড়ায় যত, ফেরাউনের ঘরে অশান্তি লাগে তত, ঠিক কিনা? যত মহিলাকেই বাড়িতে ডেকে আনা হোক, ও হারামনা, আল্লাহ বলে আমি নিষেধ করে রেখেছি, আলাইহি, আমার নবী মূসার প্রতি, আল মারাদিআ মিন ক্বাবলু, আগে থেকেই বলে রেখেছি, পেটে খিদা লাগবে, কান্নার আওয়াজ তুমি বাড়িয়ে দিবা, তোমার কান্নার আওয়াজ বেড়ে যাবে যত, ফেরাউন তোমার মাকে তোমার কাছে আনার জন্য পেরেশানি করবে তত, ঠিক কিনা বলে?
আর মুসা মনে রেখো, খিদা যতই লাগুক তোমার আসল মা আসবে না যতক্ষণ কোন ডুপ্লিকেট মায়ের বুকের মধ্যে মুখ লাগাতে পারবে না। প্রসেসটা ঠিক আছে কিনা? আল্লাহর পরামর্শটা ঠিক আছে কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে না যতক্ষণ আল্লাহর গোলামেরা সমস্ত বিপদ বাধা উপেক্ষা করে আল্লাহর তরে মানুষকে ডাকবে ততক্ষণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে আমরা কোনো মার্কার দলাদলি বুঝি না। যে যেই মার্কার অনুসারী হোক না কেন, প্রত্যেকটা মানুষই তো আল্লাহর গোলাম। একটা সময় মার্কার ভিন্নতা থাকবে না, একটাই দল পরিচয় থাকবে। গোলাম কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামির জন্য সকল মার্কার অনুসারীরা তৈরি প্রস্তুত আছেন না নাই? কি বলেন, আছেন না নাই? যখন আল্লাহর দ্বীনের প্রয়োজনীয়তা দেখা দিবে তখন আর আমরা মার্কার ভিন্নতা দেখব না। আমরা দেখব আল্লাহ এবং আল্লাহর নবী আছে যেই পথে, আমরা মুসলমানরা ঝাঁপিয়ে পড়ব ওই পথে। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠিক? ওয়াহাররামনা, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, আলাইহি, আমার এই ছোট্ট নবী মূসার প্রতি, আল মারাদিহি, দুধ পান করার ইস্যু বিষয়ে, মিন ক্বাবলিহি, পূর্ব থেকে। এখন নারীরা দলে দলে আসে, কত নারী চাকরির আশায় আসে। ফেরাউন ডিক্লার করেছে তাকে দুধ পান করাবে যিনি, বড় ধরনের মায়না বেতন লাভ করবে তিনি। সরকারি চাকরির লোভ আশা প্রত্যেকটা মহিলার মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? কি বলেন, আছে না নাই? স্টেজে যারা আছে আপনারা কি বুঝেননি নাকি জায়গা? এটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাকালাত হাল আদুল্লুকুম, এই নারীদের সিরিয়ালে ছিলেন যিনি সর্বশেষ দাঁড়িয়েছিলেন নবী মূসার আপন বড় বোন ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। নবী মূসার বড় বোন গিয়ে বললেন, ফাকালাত, তিনি বললেন, হাল আদুল্লুকুম, আমি কি আপনাদেরকে তথ্য দিব, সন্ধান দিব, আলা আহলি বাইতিন, এমন একটি পরিবারের, এমন একটি মায়ের, এমন একজন নারীর, ইয়াকফুলুনাহু, যিনি এখানে এসে এই সন্তানটাকে দুধ পান করাবে, লালন পালন করবে, লাকুম, আপনাদের হয়ে, ওহুম লাহু নাসিহুন। শুধু লালন পালন করেই শেষ নয়, এই নারী আসবে যখন আপন মা নিজের বুকের সন্তান, পেটের সন্তানকে মায়া মমতা দেখাইয়া ভালোবাসা দিয়ে লালন পালন করে যেইভাবে, এই মা এখানে আসলে তার সন্তানটাকে ভালোবাসা দিয়ে, অর্থাৎ এই ছেলেটাকে ভালোবাসা দিয়ে দুধ পান করাইয়া লালন পালন করবে সেইভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মা কোন মা? ডুপ্লিকেট না আসল? সবাই বলেন ডুপ্লিকেট না আসল? আলহামদুলিল্লাহ। আমার একটু কষ্ট হইলেও আপনারা বুঝতেছেন, এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবী মূসার মাকে ডেকে বলে, ও নবী মূসার মা, বলেছিলাম না কান্নাকাটি করো না, আমি আল্লাহ এখন তোমার জন্য একটা সরকারি গভর্নমেন্ট জব রেডি করে রেখেছি। যাবে যখন অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা পেয়ে যাবে, তখন দুনিয়ার গভর্নমেন্ট জব করে যারা, নির্দিষ্ট সময় না হলে বেতন বাড়ে না তাদের, ঠিক কিনা? সময় হওয়া লাগবে। তোমার বেলায় এমনটা হবে না গো মা, মুখ দিয়ে বলবা চাকরিটা ভালো লাগে না, আমি চাকরিটা করব না, বলতে দেরি হবে, তোমার প্রমোশন এবং বেতন বাড়তে দেরি হবে না। আমি আল্লাহ নিষেধ করে রেখেছি, তুমি থাকবা না যখন এই ছেলেকে দুধ পান করানোর শক্তি থাকবে না তখন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ আমি আল্লাহ বলেছি, তুমি ছাড়া কারো বুকের মধ্যে মুখ লাগাবে, তুমি শুধু বলবা আমি চাকরি করব না। আমি আল্লাহ কি করলাম তুমি কি দেখো নাই? তুমি তো কুড়ে ঘরে বসবাস করা মানুষ ছিলা। আমি তোমার ওই ছেলেটাকে যে মারতে চাইলো, যে মেরে ধ্বংস করে দিতে চাইলো, তার ঘরের দামি কামরায় তোমার ছেলেকে আমি আল্লাহ লালন এবং পালনের ব্যবস্থা করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মারতে চাইলেন যিনি, আমি আল্লাহ তার দামি কামরার মধ্যে তাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছি। নিয়েছেন কে? সবাই বলেন নিয়েছেন কে? সুতরাং তুমি যাও, গিয়ে শুধু বলবা চাকরি আমার ভালো লাগে না, বলতে দেরি হবে, তোমার প্রমোশন হতে দেরি হবে
এরপর আল্লাহ তাআলা বলেন ফারাদাদনাহু, আমি ফিরিয়ে দিলাম ইলা উম্মিহি, নবী মূসাকে তার আম্মার নিকটে, কাই তাকর আইনুহা, আর বললাম মা আর কেঁদো না, চোখের পানি মুছে ফেলো। আল্লাহু আকবার বলেন। এখন আর কান্নার দরকার নাই। ওয়ালা তাহজানা, তুমি দুশ্চিন্তা করেছিলে, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম দুশ্চিন্তা করো না, আমি আল্লাহ বিপদে ফেলাই, আমি আল্লাহই আবার উদ্ধার করি। জোরে বলেন করে কি করে না? ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্ক, জেনে রেখো আমি আল্লাহর ওয়াদাটা সত্য কিনা। জোরে বলেন আল্লাহর ওয়াদা সত্য কিনা? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর এই কথাগুলো পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের শুরু থেকে 13টি আয়াত, ছোট্ট মানুষ বাঙ্গাচুরা কণ্ঠে আপনাদের তরে বললাম, যারা কারো কি খারাপ লেগেছে নাকি? যেহেতু এই মাহফিলটা মসজিদ কমিটির উদ্যোগে এবং আল্লাহর ঘর মসজিদের শিরোনামে আয়োজিত, সুতরাং আমি সর্বশেষ 5টা মিনিট শুধু মসজিদের তরে একটু বলতে চাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরের হেফাজত করবে তারা মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে যারা। আল্লাহর ঘরের হেফাজত কারা করবে? ইনশাআল্লাহ আল্লাহর ঘরের হেফাজত করবে তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যারা। এখানে একটা মূলনীতি আমাদেরকে নিতে হবে। এই হেফাজতের অর্থ হলো এই ঘরের দায়িত্বশীল হতে পারবে একমাত্র তারা আল্লাহকে পরিপূর্ণ মানে যারা। এখন কিছু নামাজ পড়িরা আর কিছু সাইরা ব্যক্তিরা মসজিদের দায়িত্বশীল হওয়ার কোনো সুযোগ আসেনি কি? আপনারা কি আমার সাথে দ্বিমত নাকি? 2-3 জনে জি না, বাকিরা কি পক্ষে নাকি? আওয়াজ দিয়ে বলেন কি সুযোগ আছে? সমস্ত দায়িত্ব লাভ করবে তারা সমাজের সর্বোচ্চ নামাজি ব্যক্তি যারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? সুতরাং কোনো বেনামাজি ব্যক্তি অন্তত মসজিদের দায়িত্বশীল হওয়ার কোনো সুযোগ, আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে যেহেতু আয়োজন, একমাত্র ইমানি দায়িত্বে অল্প কয়েকটা কথায় বলি, আমি কথা শেষ করে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, আর যারা পরকাল বিশ্বাস করে আল্লাহর ঘরের দায়িত্ব একমাত্র তারাই পেতে পারে। আমার বিশ্বাস আপনাদের এই মসজিদ পরিচালনা করে যারা আল্লাহর প্রতি 16 আনা আস্থা বিশ্বাস রাখেন, তারা কি বলেন রাখেন কি রাখে না? আল্লাহ যেন ওনাদেরকে কবুল করে। জোরে বলেন আমিন, সবাই বলেন আমিন। এরপরে তাদের কোয়ালিটি হলো ওয়াকামাস সালাহ, নিজেরা শুধু নামাজ পড়বে না, নামাজ যারা পড়ে না এদেরকে মসজিদে নেওয়ার জন্য সামাজিকভাবে আইন জারি করবে। একজন কাপড় সুপড় বিহীন উলঙ্গ দেহের মানুষ এখানে আসলে একজনও তাকে এখানে জায়গা দিতে রাজি হবে না, কারণ এই মজলিসটা হলো প্রত্যেকটা কাপড় পরনেওয়ালা ব্যক্তির জন্য গ্র্যান্টেড, ঠিক কিনা? সুতরাং কোন উলঙ্গ মানুষ যেইভাবে ভদ্র মজলিসে স্থান লাভ করে না, কোন বেনামাজি কোন সমাজে কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার বিন্দু পরিমাণ সুযোগ রাখে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এইটা নিশ্চিত করার দায়িত্ব হলো সমাজের কর্তৃত্বশীল নেতৃত্বশীল ব্যক্তি যারা। ওয়াতাজ যাকাত, সম্পদশালী হলে ওনারা জাকাত দিবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা এই কাজগুলো করতে গিয়ে একমাত্র ভয় রাখবে কার? জোরে বলেন একমাত্র ভয় রাখবে কার? এই কাজগুলো করতে গেলে কিছু বাধা, কিছু বিপত্তি, কিছু আপত্তি আসবে কি আসবে না? কি বলেন আসবে কি না? এই যে আসতেছে রমজান মাস, কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ এখন এই লাল কাপড় অথবা কালা কাপড় বানানোর ধান্দা করতেছে, কারণ উনি দিনের বেলা চাষটলটা একটু আবৃত করে সেখানে চা পানি বিক্রি করে। এই রোগ সমাজে আছে না নাই? আপনাদের এই শহীদনগর এলাকায় বোধহয় নাই। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমি যেখানে মতলবে দায়িত্বে আছি, আমার সাথে আমার মুসল্লির আছে, জিজ্ঞাসা করে দেখেন দিনের বেলা কোনো মানুষ কেন, কোনো পাগলও সেখানে গিয়ে খাওয়ার দুঃসাহস করবে না। বিয়ের আগের দিন কোনো বেটায় যদি গান বাদ্য করার চিন্তা করে, ওই সমাজে তার থাকারই অনুমতি নাই, পারমিশন নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের অনুষ্ঠানে ডোলবাদ্য বাজাবো তো দূরের থাক, 10 বার সালাম দেওয়া লাগবে, কারণ মুসলমানের অনুষ্ঠান নয়, মুসলমানের বিধানটা নবী ইব্রাহিমের সুন্নত, ঠিক কিনা? এই সুন্নত বিধানে যারা গান বাদ্য করে সমাজের মুরব্বীদেরকে কষ্ট দেয়, অসুস্থ মানুষদেরকে কষ্ট দেয়, সবচেয়ে বড় ঝামেলা হলো কবরবাসীদের কবরে গজব নাজিল হয়, ঠিক কিনা বলে? গান বাদ্য হলে গজব নাজিল হয় না? এগুলো বন্ধের দায়িত্ব নিতে হবে। সামাজিক দায়িত্বশীল ব্যক্তি আছেন যারা। মসজিদের তরে যেহেতু কথা শুরু করছি, নবীজির স্পষ্ট হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সামান্য দিয়ে, কম দিয়ে, বেশি দিয়ে আল্লাহর ঘর মসজিদের
ছোটখাটো অবদান রাখে যারা, আল্লাহ পরিপূর্ণ জান্নাতে একটা বাড়ির মালিক লাভ করবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দায়িত্বশীল যারা এখানে আছেন, আমি জানি ওনারা অনেক অবদান রেখে এই মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। ওনাদের এই অবদান আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর নবীজি বলেন, আল মসজিদু বাইতু কুল্লু তাকিয়্যি, প্রত্যেক মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহর ঘর মসজিদটাকে প্রশান্তির জায়গা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? একটাই উদাহরণ, আপনার ঘরের 1 লক্ষ টাকা দামের খাটে শুইল এত আরামের ঘুম হয় না। জুমার দিন ইমাম সাহেব বক্তব্য রাখে যখন, সারা দুনিয়ার সবটি ঘুম মুসল্লিদেরকে যাইতা নোয়ায়া দেয় তখন। ঠিক কিনা বলেন? কথা মিলেনি? ওই সময়ে যেই ঘুমটা আসে, ঘরে দামি খাটের মধ্যে এমন ঘুম আসে, ঘুম তো আসবেই, কারণ ওই ঘরটার মধ্যে রহমত নাজিল করেন কে? সুতরাং যেই ঘরে সবচেয়ে বেশি রহমত নাজিল হয়, ওই ঘরটাকে আমরা আল্লাহর জন্য সামাজিক উন্নতির একটা মাধ্যম বানাবো, ফিতনা ফাসাদ দূর করার মাধ্যম বানাবো। দায়িত্বশীলরাও আল্লাহওয়ালা হব, ইমাম সাহেবরাও নিবেদিতভাবে আল্লাহর জন্য কথা বলে যাবেন, মুসল্লিরাও ইমামদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন। রাজি আছেন না নাই? কি বলেন, রাজি আছেন না নাই? যে ইমাম সাহেব হক কথা বলবে, ওই ইমাম সাহেবের দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলেন কে করে? দোয়া কবুল করে কে? আর যে ইমাম বোবা শয়তানের ভূমিকায় রাখে, ওই ইমামের দোয়া আল্লাহ কবুল করে। আমার অনেক ইমাম ভাইয়েরাও এই ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করে। আমি বলি, সাচ্চা ইমানদার ইমাম হবে তারা, মুসল্লি আমারে তালাক দেওয়ার আগে আমি যদি দেখি আমাকে কোরআন হাদিস থেকে বলতে বাধা দেয়, ওই সমাজ এবং ওই মুসল্লিদেরকে তালাক দেওয়া আমার উপরে ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? এক জুমা যদি আমার দিকে আপনার এইভাবে অঙ্গুলি ইশারা করে, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, আমি বলবো আপনার মতো চাকরি আমার দরকার নাই। কারণ পান বিক্রি করলেও মাসে 20,000 টাকা রুজি করা যায়। ঠিক কিনা বলেন? প্রয়োজনে আমি হালাল ভাবে পান বিক্রি করব। আল্লাহর কথা যদি আল্লাহর ঘর মসজিদে বলতে না দেন, এমন জুলুমের চাকরি আমার দরকার নাই। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই মহল্লার মসজিদটা, আল্লাহর ঘর এই মসজিদটা আপনাদের রহমতের কারণ হোক, এটা চান কি চান না? যেই গুণগুলোর কথা বললাম, দায়িত্বশীল যারা আছেন, আল্লাহ যেন ওনাদেরকে এই গুণে গুণান্বিত বানায় দেয়। বলেন আমিন। ইমাম যিনি আছেন, উনি যেন মুসল্লিদের প্রতি সদয় থাকেন, মুসল্লিরাও যেন ইমামের প্রতি আন্তরিক থাকেন। আর সবটা মিলাইয়া মরার পরে আল্লাহর জন্য আমাদেরকে কবর একটা হাজিরা দেওয়া লাগবে, ওই দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যাবে আমলের দরজাটাও বন্ধ হয়ে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কোনোদিন বন্ধ হয় না। সদাকাতুন জারিয়া, 1 নাম্বারটা হলো সদাকা, অর্থ হলো দান। জারিয়াতুন শব্দটি ফাইলাতুনের ওজনে বাবে জারউন মাদ্দা থেকে, মূল শব্দ থেকে। আল্লাহর নবী বলেন, নদীর পানিগুলো সাগরের দিকে যায়, কতদিন পর্যন্ত গড়ায়, এই খবরটা একমাত্র ভালো জানেন কে? সুতরাং মসজিদের জন্য আপনার শ্রম, আপনার মেহনত, আপনার কষ্ট, এই সদগায়ে জারিয়ার সওয়াবটাও আপনার কবরে পৌঁছাইবেন কে? এখানে যারা দায়িত্বশীল রয়েছেন মসজিদ কমিটির, আমি ওনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাদের ভালো কাজগুলো কবুল করে। বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল আপনারা বাস্তবায়ন করতে গিয়ে আমি দেখেছি ছোট্টখাট্ট একটা তালিকা এসেছে, অনেকেই অলরেডি অর্থনৈতিক সাপোর্ট দিয়ে এতগুলো মানুষকে আল্লাহর কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আশেপাশে আরও 2-4টা মাহফিলে আসার সুযোগ হয়। অনেক জায়গায় শ্রোতাদেরকে এত গুছানো, এত শান্ত শিষ্ট পাওয়া যায় না। আপনারা যারা বসেছেন, আপনাদের তরে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আজকের এই মাহফিলের কমিটির আন্তরিক মনোভাবের ভিত্তিতে, আল্লাহর কাছে একান্ত ফায়সালার ভিত্তিতে আমাকে যখন এখানে বসাইছে, আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন, করছি কি করি নাই? কি সাক্ষী দিলেন তো ইনশাআল্লাহ? আমরা মানুষ, আমরা কি মানুষ, বলার ক্ষেত্রে কিছু মানবিক ত্রুটি বিচ্যুতি, কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ যেন আমাদের মানবিক ত্রুটি বিচ্যুতি, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর যাহা বললাম, আল্লাহ যেন এগুলো কবুল করেন। এগুলোর উসিলায় আপনাদের এই মহল্লায় রহমত নাজিল করেন, কবরবাসীদের কবরের আযাব মাফ করেন। বলেন আমিন।
আমি সব জায়গায় দ্বীনি আয়োজনগুলোর উদ্দেশ্য বলে থাকি, আল্লাহ যেন দ্বীনি আয়োজনগুলোকে উসিলা করে কবর যদি দুশ্মনদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ না হতেন, এই দেশ স্বাধীন হতো না। এই দেশ স্বাধীন না হলে, আমি তো বয়সে করাতে চাই না, কিন্তু উনি জানে না ওনার ছেলে বিয়া না করলে কি হয়েছে, পাশের বাড়ির বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কি সমস্যা সমাজে আছে না নাই? এই জন্য ছেলেদেরকে আমি বলবো, প্রথমে তুমি কমসে কম একটা হালাল সংসার করার জন্য যতটুকু তোমার ইনকাম রুজি রোজগার দরকার, এতটুকু তুমি নিজের জন্য তৈরি করো। আর আব্বা আম্মার সাথে সাথে এদেরকে হালাল বিবাহ শাদী দিয়ে সমাজকে পাপ মুক্ত রাখার দরকার আছে না নাই? কি বলেন আছে না নাই? কারণ জুয়ান ছেলেগুলো বলবে, যুবক ভাইয়েরা বলবে, হুজুর শুধু বুড়াগুলোকে ওয়াজ করে গেল, আমগর তো কিছু বললো না। তো করে যাতে বিয়ে আগে করে আব্বারা, আমি একটা সত্য দিছি, তোমরাও একটু কাজ কাম ধরা লাগবে, ঠিক কি না? না তুমিও বেকার, তোমার বউ বেকার, দুই বেকার পালবো কে? সুতরাং বেকারের বোঝা না বাড়াইয়া তুমি একটু কর্মমুখী হও, তুমি একটু আব্বা আম্মার কথা মতো চলো, সমাজটাকে সুন্দর রাখার জন্য, পাপ মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যেন যুবকদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে, বলেন আমিন। এই সমাজের প্রত্যেকটা প্রবাসী যুবক, আজকের এই মাহফিলে প্রবাসীদেরও অবদান আছে না নাই? সব জায়গায় আমাদের দেশে প্রবাসীদের বিশাল অবদান রয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই সমাজে থাকা প্রত্যেকটা প্রবাসী যুবকের উপর তার খাস রহমত নাজিল করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং শহরে নগরে দেশে যে যেখানে কর্মরত, এই যে সামনে আপনাদের বাজার, এই বাজারেও তো অনেকে ব্যবসা বাণিজ্য করে, রুজি রোজগার করে, কি বলেন করে না? আল্লাহ যেন